যাবার বেলা পিছু থেকে ডাকতি কেন বলো কাঁদালে যাবার বেলা পিছু থেকে ডাকতি কেন বলো কাঁদালে আমারে মন বুঝি মন আমারে মন বুঝি মন যাবার বেলায় পিছু থেকে ডাকতি কেন বলো কাঁদালে প্রিয় ছাত্রীরা, তোমাদের আগামীকাল এইচএসের রেজাল্ট বেরোবে। তো এবার প্রত্যেক বছরের মতন তোমাদেরকে আমরা যেভাবে স্কুলে ফেয়ারওয়েল দেওয়া হয় সেভাবে স্কুলে ফেয়ারওয়েল দিতে পারলাম না। সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা যে ভার্চুয়ালি তোমাদের যেন একটা ফেয়ারওয়েলের ব্যবস্থা করতে পারি এবং আমাদের অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমাদের সাথে আমার সাক্ষাৎ বা খুব স্বল্প দিনের 2019-এ জয়েন করার পর থেকে খুব কম সময়ে তোমাদের সাথে আমরা বিদ্যালয় একসাথে কাটাতে পেরেছি বা ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু এই স্বল্প দিনেই তোমরা আমার খুব প্রিয় হয়ে উঠেছো। আমাদের সেই ওয়াইপিসির প্র্যাকটিস থেকে আরম্ভ করে কালচারাল প্রোগ্রাম, অ্যাসেম্বলি থেকে আরম্ভ করে ঘুরতে যাওয়া, সমস্ত কিছুর মধ্যেই একটা হই হুল্লোড় এবং আমরা কিন্তু খুব সুন্দর সময় কাটিয়েছি। সে এখান থেকে চুচুড়া যাওয়া বা এখান থেকে বাসে করে আসানসোল যাওয়া, একসাথে ফেরা, খুব সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছি। তোমাদের কথা আমার খুব মনে পড়বে, বারবার মনে পড়বে। তোমাদের জন্য রইল অনেক শুভেচ্ছা এবং তোমাদেরকে আমি বলবো, তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটাই আশা দাবি বলতে পারো, জানি নিশ্চয়ই তোমরা খুব ভালো রেজাল্ট পরীক্ষা হলেও করতে, তাছাড়াও হয়তো করবে এবং স্ব ক্ষেত্রে তোমরা প্রতিষ্ঠিত হবে, স্কুলের নাম গৌরবান্বিত করবে। তার সাথে সাথে কিন্তু তোমরা সকলেই এখন যেরকম সরল নিষ্পাপ সুন্দর রয়েছে, সেরকম কিন্তু ভালো মানুষ থাকবে। ভ্যালুস বা জীবনের যে মূল্যবোধ সেগুলো কিন্তু কখনো হারাবে না। ইউ উইল টাচ দ্য স্কাই বাট ইউর ফিট শুড বি গ্রাউন্ডেড অন দিস আর্থ। ঠিক আছে, পা জমিতে বা মাটিতে থাকবে যতই উচ্চ শিখরে তোমরা ওঠো না কেন। আজকের দিনে দাঁড়িয়েও আজকে তোমরা আমাদের বিদ্যালয়ে বর্তমান ছাত্রী, শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়। কালকে তোমরা সকলে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানতে পারবে এবং তারপরে তোমরা প্রাক্তন হবে মার্কশিট হাতে পাওয়ার পরে, তখন হয়তো তোমরা ভিজিটার্স হয়ে বিদ্যালয়ে আসবে। এটা ভাবলেই অবশ্য মনটা সত্যি খুব বেদনায় ভরে যাচ্ছে, কারণ তোমাদের সাথে আমার বন্ধন খুব স্বল্প দিনের হলেও খুব গাঢ় এবং দৃঢ় হয়েছে। তোমাদের সকলকেই আমি চিনি, হয় নামে কিংবা তোমাদের বাই ফেস, আমি তোমাদের সকলকেই চিনি। তোমাদেরকে কথা ভেবে, তোমাদেরকে নিয়ে, তোমাদেরকে উদ্দেশ্য করে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা একটা পুস্তিকা এবার তোমাদের হাতে তুলে দেবো, স্মৃতির মালিকা গাথি, এবং সেটা তোমাদের মার্কশিটের সাথে তোমাদের হাতে আমরা তুলে দিতে পারবো। এটা ভেবে আনন্দ লাগছে এবং তোমরা প্রাক্তন হলেও তোমাদের সাথে বিদ্যালয়ের বন্ধন আরও ঘন, আরও দৃঢ় হোক এবং অটুট থাকুক, এটাই আমার কামনা। অবশেষে বলবো, ডু অল দ্য গুড ইউ ক্যান, টু অল দ্য পিপল ইউ ক্যান, ইন অল দ্য প্লেসেস ইউ ক্যান, বাই অল দ্য মিনস ইউ ক্যান, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। নমস্কার, আমি প্রত্যাশা। প্রথমেই তো আমাদের শ্রদ্ধা শিক্ষিকাদের প্রণাম জানাই এবং আমাদের প্রিয় সিনিয়র, আগামীকাল তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। তোমরা তোমাদের সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে, তার জন্য অনেক অনেক হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমাদের সমস্ত স্বপ্ন যেন পূরণ হোক। সিনিয়র আর জুনিয়রদের মধ্যে এমন একটা বন্ডিং থাকে যে বন্ডিংটা মানে একদিকের হয় শাসনের, অপর দিকে হয় ভালোবাসার, আবার সিনিয়রদের থেকে অনেক হেল্পও পাওয়া যায়। তো এইগুলো অবশ্যই মিস করার মতো।
আমার সাথে মানে এরকম পরিস্থিতির জন্য, এরকম সংক্রামক পরিস্থিতির জন্য যেহেতু স্কুল বন্ধ থেকেছিল, তাই তোমাদের সাথে হয়তো সেভাবে মেলামেশা করার সুযোগটা হয়ে ওঠেনি, কিন্তু সেই জন্য আরও বেশি করে মিস করব। অতিমারি করোনার দরুন হয়তো তোমাদের স্কুল জীবনের শেষ মুহূর্তগুলো ঠিকভাবে উপভোগ করা হয়ে উঠলো না। এই অনলাইন ক্লাস, অনলাইন এক্সাম এসবেই চলে গেল। আর ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে আরও দৃঢ় বন্ধন, সেটাকে আরও সুদৃঢ় করবার যে সুযোগ, সেটাও হয়তো হারিয়ে যায়। কিন্তু তাও আমি বলবো তোমরা একদম দুঃখ করো না, সমস্ত রকম পজিটিভিটি নিয়ে আগে এগিয়ে যাও। তোমাদের ওপর তোমাদের পরিবারের যে আশা আকাঙ্ক্ষা মানে প্রত্যাশা আছে, তা যেন সব পূরণ হয়। তোমরা অনেক 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 সাফল্য অর্জন করো, ভগবানের কাছে আমি এটাই প্রে করব। আর আগামী সুস্থ স্বাভাবিক জীবনের জন্য অল দ্য বেস্ট। সামনাসামনি তোমাদের এই ফেয়ারওয়েলটা উদযাপন করতে না পারার আফসোসটা চিরকালই থেকে যাবে। তবুও আমরা যেটুকু পেরেছি বন্ধুরা মিলে ভার্চুয়ালি আমাদের ভালোবাসা আর আগাম শুভেচ্ছা জানাতে চাইছি আমাদের প্রিয় মিষ্টি সিনিয়রদের জন্য। স্কুল আমাদের দ্বিতীয় বাড়ি, আমাদের ভালোবাসার আর একটা জায়গার নাম। অ্যাডমিশনের পর যখন লালবাড়িতে প্রথম এলাম, ভয়, উত্তেজনা, কৌতূহল মিশ্রিত একটা আলাদাই কিন্তু খুব ভালো অনুভূতি। চেনাশোনার সংখ্যাটা তখন খুবই কম। নতুন নতুন নিয়ম, ক্লাসরুম, কিভাবে সারভাইভ করব। কিন্তু না, কালের নিয়মে আমরা এতেও অভ্যস্ত হয়েই পড়ি। বন্ধুর সংখ্যাও বাড়ল। একটা করে বছর কাটার সাথে সাথে আরও এক ক্লাস উঁচুতে ওঠা, আর একটা নতুন ক্লাসরুমে বসা, স্কুলের সাথে বন্ডিংটা আরও একটু নিবিড় হয়ে যাওয়া। যাই বলো, স্কুল টিফিনের সময় 12 মাস লুকোচুরি, লক অ্যান্ড কি, রুমাল চোর, আর শীতকালে প্লেগ্রাউন্ডটা, ওটা তো ব্যাডমিন্টন খেলার জন্য একদম পারফেক্ট জায়গা। এরই মধ্যে দিয়ে হুশ করে অবসরটা কোথায় যেন কেটে যেত। বছরের বিশেষ বিশেষ যে দিনগুলো, যেমন 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 5ই জুন, এই দিনগুলো উদযাপন করা, প্রতিযোগিতায় পুরস্কার বিতরণের সাথে নাচ, গান, আবৃত্তি, গল্প বলা, আর 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 সেই ম্যাজিক শো, উফ, আলাদাই ছিল দিনগুলো। আর স্কুল স্পোর্টস, আরে বাস, সেই ইন্টার হাউস কম্পিটিশানের টান টান উত্তেজনা, কেটসের ছুটোছুটির আওয়াজ, সেগুলো তো আজও কানে বাজে। খারাপও লাগে, কারণ এখন যে আর ওগুলো শুনতে পাই না। তারপর মাঝে মধ্যে স্কুলে আসতে দেরি হলে দুরু দুরু বুকে স্কুলে ঢোকা, ভর্তি দেখে ফেললেই সর্বনাশ। কত সময় একটা প্রজেক্ট শেষ হওয়ার আগেই আরও একটা প্রজেক্টের দিয়ে এসে গেছেন। তখন আগের প্রজেক্টটা শেষ করার তাড়াহুড়োর মাঝেই কানে আসছে দীর গলা, তোমরা অমুক বাজার আগে প্রজেক্ট জমা না দিলে আমি প্রজেক্ট না নিয়েই চলে যাব। মনে পড়ে যখন অফ পিরিয়ডের সেই জোর কদমে চলা চেঁচামেচি টিচার্স রুমে পৌঁছতো, তখন দীর গোটা ক্লাসকে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া। আবার আমাদের মধ্যে অনেকেই তো দিদের উল্লিখিত গোটা সেকশনের মধ্যে সব থেকে বাজে সেকশন, 8 স্টুডেন্ট। আর সত্যিই তো ক্লাসরুমের চলতি নাম যে মাছের বাজার, এটা সার্থক করতে আমরা কোনো সুযোগ ছাড়িনি। ক্যান্টিন থেকে খাবার নিয়ে বন্ধুদের ট্রিট দেওয়া, বা 5-6-এ গাড়ি নিতে আসতে দেরি করলে স্কুলেরই বাইরে বসা পাপড়ি চাট, নিমকি, ফুচকা, চুরমুর, উফ, এই সমস্ত কেনা ইতিহাসে সুজাতাদির সেই স্কুল খ্যাত ডায়লগ, মেয়েরা মনে মনে পড়ো, কেউ একটাও টু শব্দ করবে না, বা মিলিদির অঙ্কের ক্লাস, এগুলোই দেখবে ভীষণ মনে পড়বে, ভীষণ মিস করবে। তো যাই হোক, এইবার চলে আসি আমাদের মূল অনুষ্ঠানে। প্রথমেই আমরা স্কুল জীবনের পাওয়া অমূল্য বন্ধুত্বগুলোর সেই দুষ্টু মিষ্টি খুনসুটিগুলোর স্বাদ আরও একবার চেখে নেব।
সেই স্টোন পেপার সিজার আর খোলা টিফিন বক্সের সাথে আরও একবার ভাব করি, কিরে আরও একবার বন্ধু হবি তো? চারটে রুটি বাঁধবো জুটি, আলু ভাজা 500 মজা, কড়াই ছুটি কালকে ছুটি, পাস্তা পেলে তোকেও চেনে, একটু খাওয়া মিষ্টি হাওয়া, গল্প শুরু স্টোন পেপার সিজার খেলার দিন, তোর জন্য খোলা টিফিন বক্স, ভাগ করে খাওয়া টিফিন বক্স, তোর জন্য খোলা টিফিন বক্স, ভাগ করে খাওয়া টিফিন বক্স। চল বন্ধু হবে বল বন্ধু হব, বন্ধু হবে বল বন্ধু হব, গুপ্ত ধন ভরা টিফিন বক্স, গরম ফিশ ফ্রাই করবি কি ট্রাই, কুলের আচার করবো পাচার, লুকিয়ে রাখা খুনসুটি, কালো জাম আর সুইট স্প্যাগেটি, একটু মায়া চাইছে ছায়া, পাঞ্জা লড়াই স্টোন পেপার সিজার খেলার দিন, তোর জন্য খোলা টিফিন বক্স, ভাগ করে খাওয়া টিফিন বক্স, তোর জন্য খোলা টিফিন বক্স, ভাগ করে খাওয়া টিফিন বক্স। চল বন্ধু হবে বল বন্ধু হব, বন্ধু হবে বল বন্ধু হব, গুপ্ত ধন ভরা টিফিন বক্স। সৌমি, শুভার্তি, ঈশা, সুচেতনা ও সায়ন্তনীর কণ্ঠে শৈশবের উচ্ছল আর মিষ্টি স্মৃতিগুলো আরও একবার রোমন্থন করে নেওয়ার পর এবার আমরা শুনে নেব বিশ্বকবির অন্যতম অসাধারণ কবিতা বিদায়, কণ্ঠে অয়ন্তিকা সাহা এবং নৃত্যে রুমসিতা ঘটক। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিদায়। ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ, মৃত্যু নয় ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন, শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীল, দিনান্তের নম্র কর, পড়ুক মাথার পর, আখি পরে ঘুম, হৃদয়ের পত্র পুটে, গোপনে উঠুক ফুটে, নিশার কুসুম, আরতির শঙ্খ রবে, নামিয়া আসুক তবে পূর্ণ পরিণাম, হাসি নয় অশ্রু নয়, উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম। প্রভাতে যে পাখি সব গেয়েছিল কলরব, থামুক এখন, প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি, মুদুক নয়ন, প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল, যাক থেমে যাক, নীরবে উদয় হোক অসীম নক্ষত্রলোক, পরম নির্বাক। হে মহাসুন্দর শ্রেয়, হে বিদায় অনিমেষ, হে সৌম্য বিষাদ, ক্ষণিক দাঁড়াও স্থির, মুছায় নয়ন নীর, করো আশীর্বাদ,
ক্ষণিক দাঁড়াও স্থির, পদতলে নমি শির তব যাত্রা পথে, নিষ্কম্প প্রদীপ ধরি নিস্তব্ধে আরতি করি নিস্তব্ধ জগতে। এইবার চলে যাব আমাদের পরবর্তী নিবেদনে। আরও একবার সৌমি, শুভার্তী, ঈশা, সুচেতনা ও সায়ন্তনীর সমবেত কণ্ঠে সময়টাকে একেবারে পিছিয়ে নিয়ে যাব স্কুল জীবনের সেই সোনালি মিঠে দিনগুলোতে। জল ছবি রংমশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল, রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ, বিটনুনার চুড়মুড়ের গল্প বল, বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে, তোর টিমে তোর পাশে। আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বকবক, আছি আমি নিজের মনের অন্তরীণ, আছে বইয়ের ভিতর ভূত, আছে মোঘল আর রাজপুত, ছেড়ে দিন আমাকে প্লিজ ছেড়ে দিন। আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষার পরিহাস, আছে ফেল, আছে পাস, বিরক্তি 12 মাস। ওরা বড় হবে, চড়বে গাড়ি, আর আমি কাটবো ঘাস। লা 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 লা। La 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 la। বাঙালির অমর প্রাণপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তারই এক সৃষ্টি, তার চিত্রসৃষ্টি পর্যায়ের যে দ্বিতীয় উপন্যাস প্রবাসী পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশিত রচনা শেষের কবিতা। 1928 সালে ব্যাঙ্গালোরে স্বাস্থ্য উদ্ধারের প্রয়াসে থাকাকালীন গুরুদেব অন্যতম রোমান্টিক উপন্যাসের জন্ম দেন, যেখানে তিনি নবশিক্ষিত অভিজাত সমাজের চিত্রাঙ্কন করেছেন। এই মহান তাৎপর্যপূর্ণ উপন্যাসেরই একটা অংশ পাঠ করবে অঙ্কিতা অধিকারী, আর তার সাথে নৃত্যে রাখি দলপতি। কালীর যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণীর প্রান্তে বিস্মৃতি প্রদোষে।
হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহার আরতি হোক তব সন্ধ্যা বেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষ্ণার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের ঢালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায় জামুর ধুলির ধন, জামুর চোখের জলে ভিজে। আলো তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্ল পক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমার দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছেন তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান। করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয়ে অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছেন সে তোমারই দান। গ্রহণ করেছ যত, তত ঋণী করেছ আমায়। হে বন্ধু, বিদায়। ছোটবেলায় স্কুল জীবনের প্রথম দিন আমাদের অনেককেই কিছুটা জোর করেই স্কুলে পাঠানো হয়েছিল। কাচুমাচু মুখ নিয়ে সেদিন প্রবেশ করলেও দ্বাদশের পর সেই স্কুল থেকেই যখন আমরা বেরোই, চিত্রটা অনেকটাই পাল্টে যায়। কারণ তখন আমাদের মনে স্থান করে নেয় সেই গানের লড়াইতে বন্ধু চল, ইকির মিকির চামচিকি, আর পাশের বন্ধুর বই লুকিয়ে রাখার দিনগুলো। টিফিনের অবসরে সেই বেস্ট ফ্রেন্ডের হাত ধরে জল ভরতে যাওয়া, মিড ডে মিলের লাইন, এমনকি ক্লাস মনিটরে সেই চোখ রাঙানি, আর এবার আর একবার কথা বল, বোর্ডে নামের মাথায় স্টার দেবই দেব। এইগুলো চোখ দুটোকে অজান্তেই ভিজিয়ে দেয়। আর সর্বোপরি অনেক বছর পর তোমার প্রিয় ইংলিশ বা ম্যাথ টিচারদের বলা কথাগুলো, যা আজ তোমার সাফল্য অর্জনের প্রতিবন্ধকতার তালা খুলে দিয়েছে, তাদের মুখের প্রতিবিম্ব যখন তোমার মনের আয়নায় আবার একবার পড়বে, তখন তুমি বলে উঠবে, ভাগ্যিস আপনি ছিলেন। তারপর
আবারও আমরা একদিন আসবো স্কুলে, প্রাক্তনের ট্যাগটা নিয়ে। এটাই যা পার্থক্য। স্কুলের বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, পাখা, জানলা, আমাদের গল্পগুলোই আমাদেরই কানে কানে আরও একবার শুনিয়ে যাবে। কিছু অচেনা মুখের ভিড়ে চেনা মুখগুলোকে শনাক্ত করা যাবে। কিছু অপ্রাপ্ত বয়সের মান অভিমানের স্মৃতি হয়তো মনের পর্দায় ভেসে উঠে আখির পর্দাকেও সিক্ত করে যাবে। সেদিন যার সাথে কি একটা সামান্য কথা কাটাকাটির দরুন করে আঙুল ঠেকিয়ে দিয়েছিলে, রিইউনিয়নের দিন তার সাথেও যখন ধাক্কা খাবে, প্রথমে একটু হয়তো দুজনেই অপ্রস্তুত বোধ করবে, কিন্তু কথা কাটাকাটির কারণটা যেন কি ছিল, ও না, সময়ের পুরো চাদরে আচ্ছাদিত সেই কারণ আজ আর মনেই পড়ে না। হৃদয়ে জমে থাকা অস্পষ্ট মেঘকে সরিয়ে তারপর দুজনেই হেসে ফেলবে। এমন সময় পুরনো সেকশনের বন্ধুদের ডাকে দুজনেই সম্বিত ফিরে পাবে। বন্ধুরা বলছে, কিরে চ, আমাদের ক্লাসরুমটার বেঞ্চে গিয়ে আবার পাশাপাশি বসি, সেই গানটা গাইবো। সেটা, আরে সেই গানটা রে যেটা আমরা গাইতাম। কোনটা রে? আরে সেই গানটা রে, সেই গানটা মনে পড়লো না? मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे, मुझे खाक से उठा के यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना, तेरे जैसा यार कहा ऐसा याराना। मेरे दिल की ये दुआ है कभी दूर तू न जाए, तेरे बिना हो जीना वो दिन कभी ना आए, तेरे संग जीना यहाँ तेरे संग मर जाना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना, तेरे जैसा यार कहा ऐसा याराना। तू जो रूठा तो कौन हंसेगा, तू जो छूटा तो कौन रहेगा, तू चुप है तो ये डर लगता है, अपना मुझको अब कौन कहेगा, तू ही वजह तेरे बिना बेवजह बेकार हूँ मैं, तेरा यार हूँ मैं।
দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে ইচ্ছে করলো, তাই কিছু একটু বলি। তোমাদের এই বছরটা তো আমরা পেলামই না, তোমরাও আমাদের পেলে না। এটা আমাদের একটা আফসোসই বলা যেতে পারে। আমরা সারা জীবন, আমাদেরও একটা আক্ষেপ থেকে গেল, তোমাদেরও আক্ষেপ থেকে যাবে। যাই হোক, সময়ের নিয়মে, সব কিছুর নিয়মে তোমরা এখন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হিসেবেই আমাদের কাছে চিহ্নিত হচ্ছ। ফার্স্ট আউট হয়ে গেলে তোমরা। তোমাদের যখন এসেছিলে, আমি মনে করে তোমাদের সেই কথাগুলো, যখন 5-এ ছোট্ট ছোট্ট সব তোমরা এলে, তোমাদের নবীনবরণ করা হলো, তোমাদের নাচ গান আবৃত্তি, আমাদের সেই ছোট্ট ছোট্ট মেয়েগুলো আস্তে আস্তে কেমন কুড়িগুলো যেন পুরো ফুল হয়ে, একদম পুরো, এখন তোমরা যেটা হয়েছো একদম পুরো ফুটন্ত ফুল, একদম সম্পূর্ণ ফুল তোমরা। তো সেই হিসেবে তোমরা এখন এই বিদ্যালয়ের যে পরিবার, সেই পরিবার থেকে আরেকটা বৃহত্তর পরিবারে পা রাখার জন্য পা বাড়িয়ে দিয়েছ। এই মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে বলি যে তোমাদের হাতে, তোমরা যখন এখান থেকে তোমরা ডোর স্টেপ করে বাইরে বেরোবে, তোমাদের হাতে কিন্তু আমরা দিয়ে দিলাম এই স্কুলের পতাকা। এই পতাকা তোমাদের হাত ধরেই উঁচুতে, আরও উঁচুতে, অনেকটা উঁচুতে উঠবে, এবং সেখানেই আমাদের সাফল্য যে আমরা তোমাদের মধ্যে দিয়ে আমাদের আবার দেখতে পাবো। খুব ভালো থাকবে তোমাদের পরবর্তী জীবন, তোমাদের যে পরবর্তী কলেজ জীবন, তারপরে যদি ইউনিভার্সিটি যাও, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, খুব ভালো হোক। এবং সব জায়গাতেই আমরা জানি তোমরা শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় এই নামটা বহন করো। ভালো থাকো। 2021 সালের উচ্চ মাধ্যমিক ছাত্রীরা, তোমাদের দীর্ঘ 8 বছর পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী জীবন তোমাদের অতিক্রান্ত। বিদায় লগ্ন উপস্থিত। এই 8 বছরের অনেক স্মৃতি আজ তোমাদের মনে পড়ছে আমাদেরও। যদিও গত 2 বছর চক ডাস্টারে ধুলো ওড়ানো শ্রেণীকক্ষ থেকে তোমরা বঞ্চিত হয়েছ, তবে গুগল স্যারই তোমাদের অনেকাংশে সাহায্য করেছে। অতিমারী পরিস্থিতিতে সময়ের সঙ্গে আমাদের সব কিছু মেনে নিতে হয়। নতুন কলেজ জীবনে পদার্পণ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হও, অনেক বড় হও, তোমরা মানুষের মতো মানুষ হও। তোমাদের সকলের জন্য আমাদের অনেক অনেক আশীর্বাদ রইল। এই আশীর্বাদ পাথে করে তোমরা ভবিষ্যৎ জীবনে এগিয়ে চলো। সকলেই খুব খুব ভালো থেকো। ছাত্রীরা, কালকে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, তার জন্য অগ্রিম শুভেচ্ছা তোমাদের জানাই। তোমরা অনেকেই ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়েছো, আবার অনেকেই 11 এসে ভর্তি করেছো। যাদের কাছে আমি ইতিহাস পড়িয়েছি, জানি না কতটা তোমাদের কাছে প্রিয় হতে পেরেছি, ইতিহাস বিষয়কে কতটা তোমাদের কাছে বোধগম্য করে তুলতে পেরেছি। তোমাদের সকলের কাছে হয়তো আমি পৌঁছতে পারিনি, কারণ অনেকেই 10ম শ্রেণীর পর তোমরা অন্য বিভাগে চলে গেছো, কিন্তু তবুও তোমরা কিন্তু আমাদের মনে সর্বক্ষণ থাকবে। পরে যখন তোমাদের সঙ্গে দেখা হবে, বিভিন্ন উচ্চ ক্ষেত্রে তোমরা প্রতিষ্ঠিত হবে, তখন আমাদের কিন্তু খুব ভালো লাগবে। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা নতুন কলেজ জীবনে প্রবেশ করতে চাইছো, তোমাদের কাছে এটা খুব আকাঙ্ক্ষিত জিনিস, কিন্তু কলেজ জীবনে গিয়ে দেখবে তোমাদের বারবার কিন্তু এই বিদ্যালয়ের কথাই মনে পড়বে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি জানি তোমরা প্রত্যেকে আজকের এই দিনটাকে খুব মিস করছো, কিন্তু তোমরাই শুধু মিস করছো না, তোমাদের মতো আমরাও কিন্তু আজকের এই দিনটাকে খুব মিস করছি, এবং তার সাথে তোমাদেরকেও খুব মিস করছি। তোমাদের একটা কথা বলি, প্রতি বছর স্কুলে অনেক ছাত্রী এসে ভর্তি হয়। তাদের সঙ্গে আমাদের এই পথ চলা কয়েক বছরের হলেও এই কয়েক বছরে যে সম্পর্কটা গড়ে ওঠে তাদের সঙ্গে, সেই সম্পর্কের বন্ধন কিন্তু অটুট। ঠিক সেই রকমই তোমাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, তাও কিন্তু চিরকালীন। তাই তোমরা স্কুল ছেড়ে চলে গেলেও সেই সম্পর্ক কিন্তু কখনো শেষ হয়ে যাবে না, কারণ সেই সম্পর্ক হলো হৃদয়ের সম্পর্ক, এবং সেই সম্পর্কের বন্ধন অটুট। অনেক সময় অনেক পুরনো ছাত্রীদের সঙ্গে অনেক অনেক বছর পর আবার দেখা হয়, সেই মুহূর্তটা আমাদের কাছে খুবই আনন্দের। আশা করব ভবিষ্যতে তোমাদের সঙ্গেও আমাদের দেখা হবে।
তোমরা তোমাদের স্কুল জীবন শেষ করে আর এক নতুন জীবনে পা দিতে চলেছ। প্রার্থনা করি তোমাদের সেই জীবন হোক খুব সুন্দর, খুব আনন্দের। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো। আর কিছু বলবো না, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমার প্রিয় ছাত্রীরা, প্রথমেই তোমাদের জন্য রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মেয়েরা, তোমরা জানো আমরা এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি। এই সময় ঘরবন্দি অবস্থায় আমাদের থাকতে হচ্ছে। প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা বাইরে বেরোতে পারছি না, এটা আমাদের কারোরই ভালো লাগছে না, কিন্তু কি করবে বলো, এইভাবেই চলতে হবে, এই সমস্ত নিয়ম মেনেই চলতে হবে। যা যা দরকার, মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, ঘরেই বেশিটা টাইম থাকা। এর মধ্যে দিয়ে তোমাদের স্কুল জীবনের অনেকগুলো দিন চলে গেল, তোমরা স্কুলে আসতে পারলে না, খুবই মন খারাপ তার জন্য, বুঝতে পারছি, কিন্তু কি করবে বলো, এটাকেই মেনে নিতে হবে। আগে শরীর সুস্থ রাখতে হবে, তারপরেই অন্য সব কিছু আনন্দ করা। মানে শরীর সুস্থ থাকলে তবে আমরা আনন্দ করতে পারবো। আবার আমাদের মাধ্যমে যাতে অন্য কেউ অসুস্থ হয়ে না পড়ে সেটাও দেখতে হবে, যার জন্য আমাদের ঘরেই থাকতে হবে। এই পরিস্থিতিতে তোমাদের ফাইনাল পরীক্ষাটাও হয়ে গেল, মানে পরীক্ষা দিতে হলো না কিন্তু ফল বেরোবে। কাজেই তোমরা আরও এক ধাপ অগ্রসর হয়ে যাচ্ছ, তোমাদের জীবনের পথে তোমরা আরও এক ধাপ অগ্রসর হচ্ছ। সেই নতুন জীবনের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা। এখন তোমরা ঘরবন্দি ঠিকই, কিন্তু নিজেকে এই পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে নিজেকে তৈরি করো, কারণ আসল লক্ষ্য হচ্ছে প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে। নিজেকে কোনোভাবেই যাতে অন্যের ওপর নির্ভরশীল হতে না হয় সেটা দেখতে হবে। সেক্ষেত্রে একটা না একটা পরীক্ষার সম্মুখীন তোমাদের হতেই হবে। চাকরি করতে যাও, সেখানে পরীক্ষা, সরকারি চাকরিতে তো পরীক্ষা আছেই, বেসরকারি ক্ষেত্রেও এখন নানান রকম পরীক্ষা। সেই পরীক্ষা দিয়ে পাশ করে তবেই তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, এবং সেটাই মূল লক্ষ্য। সেই জন্য এখন তৈরি হও। এই পরীক্ষা হলো না কি আছে তার জন্য মন খারাপ করো না, ভালোভাবে তৈরি হও যাতে ভবিষ্যতের পরীক্ষায়, জীবনের পরীক্ষায় তোমরা ভালো করে পাশ করতে পারো এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারো। যাক, খুব ভালো থেকো, আর এই সময়টা একদম নষ্ট করো না। এখনই তো আসল সময় যখন নিজেকে তৈরি করবে। বই পড়বে, প্রত্যেককে বলছি আমি এটা, বই পড়বে, দেখবে সময় ভালো কাটবে। আচ্ছা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ হোক, তোমাদের জীবন আনন্দে ভরে উঠুক। আর আবার প্রত্যেককে আমার ভালোবাসা জানিয়ে শেষ করলাম। ভালো থেকো। ছাত্রীরা, এতগুলো বছর কাটানোর পর আজ তোমরা বিদ্যালয় জীবনের অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছ। এরপর তোমরা একটা নতুন জীবনের পথে অগ্রসর হবে। আর তোমাদের সাথে সেভাবে দেখা হবে না, যদিও অতিমারি এই করোনা প্রকোপে তোমাদের সাথে দৈনন্দিন দেখা সাক্ষাৎ আমাদের হয়নি, আর অনলাইনের মাধ্যমেই আমরা ক্লাস নিয়েছি। তোমরা বন্ধুদের সাথে বসে দিদিদের কাছ থেকে যে পাঠ গ্রহণ করবে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তবু প্রার্থনা করব যে এই মহামারী পরিস্থিতি কেটে যায় এবং তোমাদের সুন্দর একটা জীবন তোমরা পাও। তোমাদের জন্য রইল অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আর নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে তোমরা স্কুলকে আরো অনেক বেশি গৌরবান্বিত করে তোলো। আগামীকাল তোমাদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে তোমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হবে, তোমাদের বিদ্যালয় জীবন। এরপরে তোমরা বৃহত্তর জগতে প্রবেশের পথে পা রাখবে। কিন্তু যত বড় হবে তত তোমরা বুঝতে পারবে যে আমাদের জীবনে বিদ্যালয়ের গুরুত্ব, সেই লাইফটা আমাদের জীবনের একটা সবচেয়ে সুন্দর সময়। আর বিদ্যালয় জীবনটা, স্কুল আমাদের কাছে যথার্থ অর্থে সেকেন্ড হোম। আমরা এখানে ছোট্টবেলা থেকে যা কিছু শিখি, শিক্ষা, সংস্কার, মূল্যবোধ, সেগুলো সারা জীবন ধরে আমরা জীবনের সব ক্ষেত্রে প্রয়োগ করি। শ্রীরামপুর গার্লস হাই স্কুলের যে ঐতিহ্য, তার ধারাটা তোমাদের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তোমাদের যে সমস্ত পূর্বসূরি দিদিরা স্কুলের প্রাক্তনী, যাদের আমরা একটা সময় পড়িয়েছি, তাদের জীবনের যখন তাদের সাফল্য এবং তাদের
সফলতার কাহিনী যখন আমাদের সামনে এসে পৌঁছয়, সেই খবরটাতে আমরা বিশাল আনন্দ এবং গর্ব অনুভব করি। আমাদের শিক্ষিকাদের কাছে এটা একটা বিশাল প্রাপ্তি। আমি আশা করব যে তোমাদের জীবনের ভবিষ্যতে তোমাদের এরকম সাফল্যের খবরও আমাদের কাছে এসে পৌঁছবে। আমরাও কিন্তু একইভাবে তোমাদের নিয়ে গর্ব এবং আনন্দ অনুভব করব। তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। তোমরা সকলেই ভালো থেকো। তোমাদের জন্য অনেক শুভকামনা। স্বাগত ছাত্রীরা, তোমাদের প্রত্যেককে এই বিদ্যালয়ের প্রাঙ্গণে যেমন পঞ্চম শ্রেণীতে যেমন একাদশ শ্রেণীতে স্বাগত জানিয়েছিলাম, সেরকমই আজকে কালকে তোমাদের রেজাল্ট বেরোবে। তো তোমরা বিদ্যালয় জীবন শেষ করে আরও বৃহত্তর জীবনে প্রবেশ করতে চলেছ। বিদ্যালয় থেকে যা শিখেছো, যা অনুধাবন করেছো, তা তোমাদের মর্মে যেন আরও ভালোভাবে ধ্বনিত হয়, যেন প্রকাশিত হয়, এই শুভকামনা রইল। তোমাদের আগামী আরও উজ্জ্বল হোক। আমরা আশা করব যে তোমরা আরও অনেক বৃহত্তর জীবনে আরও সুন্দরভাবে নিজেকে মেলে ধরতে পারবে। ধন্যবাদ। আমাদের ছাত্রী তোমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। তোমরা কলেজে যাবে। তোমরা 2021-এ এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে যেভাবে কাটিয়েছো, যাই হোক তোমাদের রেজাল্ট প্রত্যেকের ভালো হয়েছে। আশা করি তোমরা আগামী দিনে ভালো জায়গায় প্রত্যেকে পৌঁছবে। তবে এটা অবশ্যই একটা খামতি তোমাদের থেকে গেল। 12-এতে তোমরা যেভাবে পরীক্ষাটা দিতে সেইভাবে দিতে পারলে না। তো তোমাদের সামনের দিনে আরও তোমাদের খুব ভালোভাবে খাটতে হবে, কেননা জীবনের একটা বড় পরীক্ষা তোমরা মিস করলে। এইটা তোমাদের জীবনের একটা শিক্ষা থেকে তোমরা বঞ্চিত হলে। তো আগামী দিনে তোমাদের প্রত্যেকের কাছে আমার একটা আশা, তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করবে, ভালো জায়গায় পৌঁছাবে। শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের নাম তোমরা সমস্ত দিক দিয়ে সমস্ত বিভাগে তোমরা আমাদের নাম প্রচার করবে, যাতে আমরা ভালোভাবে তোমাদের নিয়ে গর্ব করতে পারি, এই আশা রাখি। এবং এই আশা রাখি যে তোমরা আমাদের যেভাবে স্কুলে থেকে ভালোবাসতে, স্কুল থেকে পাশ করে যাওয়ার পরেও তোমরা আবার যখনই যেখানেই দেখা হোক না কেন আমাদেরকে তোমরা সেইভাবেই ভালোবাসবে এবং আমরাও তোমাদের সেইভাবেই ছাত্রীর মতন ভালোবাসবো, এই আশা রাখি। তোমাদের জীবন প্রত্যেকের ভালো হোক। প্যান্ডামিক সিচুয়েশনেতে তোমরা প্রত্যেকে সাবধানে থাকো। তোমাদের আগামী জীবন সুস্থ সুন্দরভাবে থাকো। আমাদের মেয়েরা এবছর চলে যাচ্ছে, আমাদের মেয়েরা এবছর উচ্চ মাধ্যমিক দিয়ে চলে যাচ্ছে। তাদের খুবই কষ্ট হচ্ছে। লকডাউনটা না হলে ওরা বসে পরীক্ষাটা দিতে পারতো। মা বাবারও কষ্ট, মেয়েদেরও কষ্ট। এত লেখাপড়া শিখে যদি তাদের যদি একটু আশা না পূর্ণ হলে তাদের মনের ভেতরে একটা হয় না। তো সেই জন্য তাদের জন্য আমাদেরও মন খারাপ হচ্ছে। স্কুলেও যে দিদিদেরও খুব মন খারাপ, যে বসে পরীক্ষাটা দিলে কত মনটা ভালো থাকতো। বুঝলেন তো? যে তারা একটু ভালো থাকুক, যেখানেই যা তারপরে স্কুলকে জানাচ্ছি যেন কেউ ভালো থাকে। ভগবানকে জানাচ্ছি কোথায় থাকে, সে যে কলেজে যাবে সেখানেও যেন ভালো থাকে। আচ্ছা, আগামীকাল তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। তোমরা এই স্কুল থেকে বিদায় নিচ্ছ। এই যে 2 বছর ক্লাস হলো না, এটা আমাদের একটু খুব খারাপই লাগলো। কেন এই 2 বছর তোমাদের সঙ্গে আমরা যারা এ সেকশানে আছো তারা প্র্যাকটিক্যালটা করতে পারতাম, সেটা পারলাম না। আর বেশি পরিচিত হতো আমার সঙ্গে, সেটা তো পারা গেল না। এই 2 বছর খুব খারাপ সময়ের মধ্যেই যাচ্ছি। যাকে তোমরা এই স্কুল থেকে চলে যাচ্ছ, পরবর্তীকালে তোমরা কলেজে ভর্তি হবে, তোমরা ভালোভাবে থাকবে, ভালোভাবে লেখাপড়া করবে, সুস্থ থাকবে, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। যারা চলে যাচ্ছে তাদের জন্য মনটা খুব খারাপ লাগবে, কিন্তু মেয়েরা খুব ভালো ছিল। তারা আবার অন্য জায়গায় গেলে আমাদের যেন কথাটা মনে রাখে। जीवन के सफर में राही मिलते हैं बिछड़ जाने को और दे जाते हैं यादें तन्हाई में तड़पाने को। ओ हो ओ हो ओ हो ओ हो जीवन के सफर में राही मिलते हैं बिछड़ जाने को और दे जाते हैं यादें तन्हाई में तड़पाने को। প্রথমেই আমি আমার শুভেচ্ছা
জানাই দ্বাদশ শ্রেণীর সিনিয়র দিদিদেরকে। আমরা সকলেই জানি কালকে তোমাদের রেজাল্ট। কোনো পরীক্ষার ফল প্রকাশের নাম্বার কারোর জীবনে শেষ কথা হতে পারে না। আমরা সকলে চাইলেই, ইচ্ছা করলেই পুঁথিগত শিক্ষা অর্জন করে, লাভ করে আমরা সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারি। কিন্তু পুঁথিগত শিক্ষা লাভ করার সাথে সাথে সামাজিক শিক্ষারও অনেক প্রয়োজন। সামাজিক শিক্ষা হলো মানুষের সাথে সঠিক আচরণ, ব্যবহার, শ্রদ্ধা, সম্মান মানুষকে করা। আমাদের বিদ্যালয়ের দিরা কিন্তু আমাদের পুঁথিগত শিক্ষা দেওয়ার সাথে সাথে আমাদেরকে এই সামাজিক শিক্ষাও দিয়ে থাকেন। আমি আশা করব যে তোমরা এই সমস্ত শিক্ষা এবং সব কিছু মনে রেখে, মাথায় রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আর তোমরা কালকে রেজাল্ট বেরোনোর পর হয়তো আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী হয়ে যাবে, কিন্তু তোমাদের স্কুলটা তোমাদেরই থাকবে। সেই আগের মতোই তোমরা তোমাদের স্কুলকে ভালোবাসতে থাকো। আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা, অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আগামীকাল উচ্চ মাধ্যমিক দিদিদের রেজাল্ট, তার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীকালের পর তোমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের কাছে এবং শিক্ষিকাদের কাছে প্রাক্তনী হয়ে যাবে। কিন্তু তোমরা এই আমাদের স্কুল জীবনে আমাদেরকে যে এত ভালোবাসা এবং শিক্ষা এবং স্মৃতি দিয়েছো, সেগুলি কখনোই ভুলবার নয়। আমরা আশা করব এর স্কুল জীবনের পরের সময়ে তোমরা আরও ভালো এবং বড় কিছু হবে, এবং এই অতিমারির সময় তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমরা আশা করব। প্রত্যেক বছরের মতো কাল আবারও শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এক ঝাঁক মেয়ে পাড়ি দেবে তাদের জীবনের লক্ষ্যে। কালকের ফলাফলের জন্য সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দিদিদের জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। এতগুলো বছর ধরে তোমরা যেভাবে আমাদের সাহায্য করেছো, আমাদের পাশে থেকেছো, তা সত্যি অতুলনীয়। অতিমারির কারণে তোমরা তোমাদের স্কুল জীবনের শেষ দিনগুলো সেভাবে উপভোগ করতে পারোনি, যদিও তোমাদের সঙ্গে কাটানো দিনগুলো আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আর একটা দিন পরই তোমরা শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রী হিসেবে তালিকাভুক্ত হবে। সবশেষে বলি, তোমাদের আগামী দিনগুলো সুন্দর ও সুখময় হয়ে উঠুক। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দিদিদের জন্য বলছি, কাল তোমাদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, আর কালকের এই একটা দিনের পরই তোমরা স্কুল জীবনের প্রাক্তনী হয়ে উঠবে। কিন্তু তোমাদের সাথে কাটানো স্কুলের প্রত্যেকটা মুহূর্তই অত্যন্ত সুন্দর। আশা করব স্কুল পরবর্তী জীবন তোমাদের অনেক সুন্দর হবে এবং তোমরা প্রত্যেকেই বিভিন্ন ক্ষেত্রে অনেক অনেক সফলতা পাও, এই প্রার্থনাই করি। আর তোমরা অনেক ভালো থেকো।
Thank you.